বন্ধুরা, কিছু বিষয় রয়েছে যে আমরা শুধুমাত্র শিখতে পারি যদি আমরা মনোযোগ ও আগ্রহ সহ পবিত্র বাইবেলকে পাঠ করি। তবেই এটা আমাদের কাছে প্রকাশিত হবে আর সত্যকে দেখাবে, আর আমরা বিজয়ী হব। বাপাজি যিশায়ও 40 অধ্যায় লিখেছেন 28 পদে, তুমি কি জ্ঞাত হও নাই? তুমি কি শোনো নয়? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না। যেমন জানেন, এই জগতে অনেক সমস্যা রয়েছে। পৃথিবীর অনেক স্থানে লোকেরা অতিবৃষ্টির সম্মুখীন হচ্ছেন। ঈশ্বরের কাছে তারা ক্রন্দন করছে। অন্যের শুনছে যে তাদের প্রিয়জনের দুর্ঘটনা ঘটেছে, অন্যেরা প্রায় মারা গিয়েছে, কিন্তু তাদের সামনে জীবন পড়ে রয়েছে। আর লোকেরা ঈশ্বরের কাছে তাদের জন্য অনুরোধ করছে। কিন্তু যিনি ক্লান্ত বা শ্রান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না, ইহা অনুসন্ধানের বাইরে। আসুন এই সাক্ষ্যটি দেখি। বোন, আপনি? আমি লাঠি ব্যবহার করছি, আর এটা ছাড়া অন্য কিছুর ওপর ভার দিতে হতো, নতুবা আপনি পড়ে যেতেন। পড়ে যেতাম। আর আজ? আর নাই, ঈশ্বরের ধন্যবাদ। এখন কি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দয়া করে এখানে চলুন, দয়া করে। ও, ইহা উত্তম। প্রার্থনা করব। ঈশ্বর, যিশুর নামে যারা প্রার্থনা করছে তাদের সাথে নিজের বিশ্বাসকে এক করছি, আর সাহায্য চাইছি, আর মন্দকে ধমক দিই, বাধা দিই। বলছি, মন্দ এখনই এ লোকেদের ছেড়ে দেবে, আর কখনো ফিরবে না। এটা আজ্ঞা। এই পুরুষদের ও নারীদের যেতে দাও, আর ফিরবে না। যিশুর নামে। শুভ দিন।